চায় তার ফাঁসি চায়, যদি না পারে ওর জন্য পুলিশবাড়ি হবে। আদিবাসীরা যত ভালো তত খারাপ, ওদের যত মনে বল থাকে তত ক্ষমতা থাকে। আদিবাসীরা উপস্থিত আছেন আমাদের আদিবাসী ভাই ও বোনেরা। সঠিক কত দুলোর আর মারান কত জুহান আর বড়দের প্রণাম। বাড়িয়া সরকারে চালাকানা মেটেটা চোর সরকার, মেটেটা টাকা সরকার। আবলো যে কাবল মিনাকুনা মোটে তো ভাগে তো বাং সরকার। এখন উনি পুজো মণ্ডপে এখন চক্ষু দান দেয়, মণ্ডপে মণ্ডপে উনি উদ্বোধন করছে। আর আমাদের মুখ্যমন্ত্রী লাঠি নাচ দেখাচ্ছে। আর আমাদের আদিবাসীদের কি অসহায় বুঝতে পারছেন। সব থেকে খেতে খাওয়া পিছিয়ে পড়া মানুষ আজকে আমাদের এই জায়গায় আসতে হয়েছে। 34 বছর বামপন্থী সরকার ছিল যখন আমাদের মাথায় করে লাগতো, আর 2011 সালে তৃণমূল সরকার এসে আপনারা 2 হাত 4 হাত 10 হাত করে আজকে এই যে সভাতে সবাই এক হবো। আদিবাসীদের উপরে না আমাদের নাচ দেখাচ্ছে, আমাদের নাচ দেখাচ্ছে। নাচের পর কিন্তু উনি মজা পড়ে আছেন। আর একজন আজকে দিন আগে উনি বলেছিলেন আদিবাসী হচ্ছে বনবাসী। আবহাওয়া তো চেক মিনা দেবো না, আসার মিনা দেবো না, কপি মিনা দেবো না, দাত্র মিনা দেবো না, মিনা দেবো না। সিধা তাহলে নবন মোটরও আমাদের সিধা বন মোটরও একটা পুলিশ প্রশাসন তারা খাকি জামা পরে একটা পকেটে বন্দুক নিয়ে তারা ক্ষমতা দেখায়। পুলিশ মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী, উনি নেচে বেড়াচ্ছেন মণ্ডপে মণ্ডপে। আর যারা লোকসভা জিতেছে, বিধানসভায় জিতেছে, তারা দুবেলা কি খবর নিতে এসেছিল না চড়াই পাখির মতন দেখা করে চলে গেল। কিন্তু ওরা আসবে না। পুলিশ যদি এখানে থাকে বলে দিচ্ছি, আপনারা যদি সঠিক বিচার যদি না করেন, যে শিক্ষক যে ঘটনাটা ঘটিয়েছে তার শাস্তি চায়, তার ফাঁসি চায়। যদি না পারে ওর জন্য পুলিশবাড়ি হবে। আদিবাসীরা যত ভালো তত খারাপ, ওদের যত মনে বল থাকে তত ক্ষমতা থাকে। আদিবাসীরা আমাদের উপর নির্যাতন করে আপনারা বেঁচে যাবো, কিন্তু আমরা কিন্তু পাচ্ছি না। মনে রেখে 11 সাল থেকে আজকে 25 সাল কিছু মনে রাখছি। এই দিনটা আমরা ভুলবো না। আপনারা কি মনে করেছেন আমাদের মেয়েদেরকে বুঝিয়ে লক্ষ্মী ভান্ডার দিয়ে দিলেন 1000 টাকা করে। আমার মেয়ে আদিবাসীরা হাসছে। আর আমাদের মেয়ে ছেলেদেরকে মোবাইল দিয়ে দিয়েছেন, কেন মোবাইলে দেখছে। আর মাস্টারমশাইরা সৃষ্টি করছে, সব মাস্টারমশাইরা হয়তো সমান নয়। কেন এরকম মাস্টারমশাই শিক্ষকরা এইভাবে? নিশ্চয়ই রাজ্য সরকারের দুর্নীতি আছে। দুর্নীতির জন্য আজকে এই অবস্থা। সরকার এই সরকার থাকতে পারে না। আগামী দিনে পাখি চোখ করে এই সরকারটাকে উপরে ফেলে দিতে হবে। এই সরকারটাকে উপরে ফেলে দিতে হবে। কারণ হচ্ছে এই রোদ এই বৃষ্টি আমাদের অনেক জীবনে কষ্ট হয়। তার থেকে কষ্ট হয়েছে তামান্না মা, দেখুন এখনো থানায় বসে আছে। আজকে যে মা বুক চাপড়ে যে কাঁদছে, যে কত বয়স 8ম শ্রেণী, সেই মেয়েটা কিচ্ছু দেখতে পারলো না, পুজো দেখতে পারলো না, কোন রকমে আদিবাসীদের পর্দা তো কাটতে পারলো না, তার বুক খালি হয়ে গেল। আজকে তো মন্ত্রীদের মেয়েদের হচ্ছে না, কোন নেতাদের মেয়েদের হচ্ছে না। তাদের হবে না কেন? তাদের টাকা আছে বলে, আমাদের কিছু নেই বলে। আমাদের আছে 1 বিঘে জমিতে যখন ফসলের কাজ করতে যাই, সেই ফসলটা যখন আমরা না তুললে আপনারা কেউ খেতে পারেন না, কেউ খেতে পারবে না। তাই বলছি মমতা লাঠি না দেখাচ্ছে, আর এই ঝান্ডার লাঠিটা গান্দা হবে। আগামী দিনে আমরা তিরিং তিরিং করে নাচিয়ে ছেড়ে দেবো। এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।
ইনকলাব জিন্দাবাদ।